বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, এই যে এখানে সদাইগুলো লেখা আছে, যাও দোকান দিয়ে নিয়ে আসো। ঠিক আছে। বোন, দুটো সার্ফের প্যাকেট দাও। হ্যাঁ হ্যাঁ। দুটো চাউমিন আর দুটো বাসন মাজার সাবান দাও। কত হলো? 49 টাকা। ঠিক আছে। দিদি আর 1 টাকার কিছু নিয়ে নাও না। না না, আমার 1 টাকা লাগবে, আমাকে খুচরো দাও। এক প্লাস্টিক খুচরো পয়সা ছিল, প্লাস্টিকটা কোথায় রেখেছি মনেই পড়ছে না। দোকানে বাদাম আছে? হ্যাঁ। ঠিক আছে, এনে খান। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। হ্যাঁ, ফ্রিজের উপর রেখেছি। वाह दीदी। কিন্তু দিদি আমি তো তোমার কাছে আগে 55 টাকা পেতাম। দিন আমার মাল, এই 50 টাকাটা রেখে দিলাম, আর 5 টাকা নিয়ে আসুন। नो 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 नो। এই জামাটা একটু সেলাই করে দাও না। আমি আর কিচ্ছু করতে পারবো না। এই এতক্ষণ তো ঠিকই ছিলে, এই এখন আবার কি হলো? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ভিন্ন কাজে জুতো সেলাই, চণ্ডীপাঠ সব তো আমি একাই করি। তুমি আর তোমার নাতি মিলে আমাকে অর্ডার করো। যাও না, একটা কাজের লোক রেখে দাও না। কাজের লোক সারা মাসে এত খরচার পর নিজে এক বোতল মদ কিনে খেতে পারি না, আবার নাকি বাড়িতে কাজের লোক রাখবি? আইডিয়া, বেশি টাকা না, তোমার ওই মদের 500 টাকা দিয়ে কাজের লোক পেয়ে যাবো। শোনো শোনো, नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আপনার বাড়ির জন্য কাজের লোক খুঁজছে? হ্যাঁ খুঁজছি। আপনাকে মাসে কত টাকা দিতে হবে? ঘরে সব কাজ করে দেবো, মাত্র 2000 টাকা লাগবে। 2000 টাকা? আরে বাপ রে। বাবু আপনি কাজের লোক খুঁজছেন? হ্যাঁ লাগবে, কিন্তু উনি 2000 টাকা চাইছে। আমার অত টাকা লাগবে না, মাত্র 1000 টাকায় আমি ঘরে সব কাজ করে দেবো। 1000 টাকা? হ্যাঁ, না, 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 বাবু, আমারও অত টাকা লাগবে না, মাত্র 500 টাকা আমি ঘরের সব কাজ করে দেবো। ওকে দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। দাদা বাবু, এই নিন আপনার চা। ওই ঘরে তোমার বৌদি আছে, যাও দিয়ে আসো। হ্যাঁ, বৌদি, এ নাও চা। नो 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 नो। বা দিদি, তোমার বৌমা তো খুব সুন্দর। হ্যাঁ ওই, তা আমার ছেলে কি কম সুন্দর নাকি? কত ভালো ভালো করে সম্বন্ধ আসছিল ওর জন্য। কোন ভাগ্যে এই মেয়ের সাথে বিয়ে হলো কে জানে। ওরম ভাবে কি কেউ রুটি বানায় নাকি? বাপের বাড়ি থেকে কিছু শিখে আসো নাই? সরি মা, আমি তো ঠিক করে বানাতে পারি না, কিন্তু আস্তে আস্তে শিখে যাব। শিখে নেব? আমার ছেলের জীবনটা পুরো বরবাদ করে দিল। বিকেল গড়িয়ে রাত হতে চললো, সারাদিন একটা চাও জুটলো না। দেখ, আরো প্রেম করে বিয়ে কর, দেখবি কদিন পরে আমার কপালে ভাতটাও জুটবে না। এই, তুমি তোমার বাড়ির লোককে কেন কিছু বলো না? ওরা সব সময় যেমন পারে তেমন ভাবে আমায় অপমান করে। আরে ঢের বাবা, তুমি একটু ম্যানেজ করে থাকো, আমি কাজ করবো না, তোমাদের এই চিৎচিৎ শুনবো সারাদিন। এই, আমার না বিয়ে করতে খুব ভয় লাগছে। বিয়ের পরে তুমি আমার পাশে থাকবে তো? আরে এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আমরা 7 জন্ম অব্দি একসাথে থাকবো। আবার পার্সেল, বাবুকে বলতেই হবে। বাবু এদিকে আয়, এদিকে আয়। তুই তো অফিসে থাকিস, আর তোর বই সারাদিনে 4-5টা পার্সেল আসে। তোর মাইনের অর্ধেক টাকা তোর বউ শপিং করে শেষ করে দেয়। চল গিয়ে দুধ চাটা দে। দাঁড়াও, এক করে দিচ্ছি। কিন্তু মা, ওকে মারলে তো সারাদিন শুয়ে থাকবি, আর ঘরের সব কাজ তোমাকেই করতে হবে। তাই তো, তাই বুদ্ধি করে কিছু একটা করতে হবে। আইডিয়া। পার্সেল এসে যায়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। কিন্তু টাকাটা? আরে আমি আছি তো, আমি দিয়ে দেবো। স্যার ম্যামের পার্সেলটা। এই যে আপনি পার্সেলটা দিতে এসেছেন, ক টাকা পাবেন? 30 টাকা। প্রতি মাসে এই অ্যাড্রেস থেকে তো 40টা পার্সেল অর্ডারই হয়। হ্যাঁ স্যার। ওই 40 × 30 ওই 1200 টাকা, তাই তো? এই নিন 1500 টাকা। এবার থেকে এই অ্যাড্রেসে যত পার্সেল অর্ডার হবে সব আপনি রিটার্ন করে দেবেন, আর প্রতি মাসের 1 তারিখে এসে আমার থেকে এই 1500 টাকাটা নিয়ে যাবেন। ঠিক আছে? ওকে স্যার। কই আমার পার্সেলটা দাও। আরে ওটা কোনো পার্সেল আলা ছিল না, বাচ্চাদের জন্য সাহায্য নিয়ে नो এসেছি। नो नो नो।